বাংলাদেশকে সবসময় একটা বিশৃঙ্খলার ভিতরে রাখতে চায় ভারত। কেন এই কথাটা হঠাৎ করে বললাম? দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে একটা অস্পষ্ট মন্তব্য করেছেন। কি মন্তব্য? হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সেটা জানি, আর সেটা বললে বাংলাদেশ উত্তাল হবে। তো আপনি জানেন তো বলেন না কেন? এত অস্পষ্ট কেন? আর আমাদের মনে হচ্ছে যে অমিত অমিত শাহকে উদ্দেশ্য করে বলছে, অমিত শাহকে গালি দিচ্ছে। আসলে কিন্তু তা নয়। এটার এই মন্তব্যের পেছনে একটা গভীরতা আছে। কিরকম? দেখেন, ভারত কিন্তু তারা নিজেদের ভিতরে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, ফরেন পলিসিতে তারা সব সময় এক। এই পাকিস্তানের একটা বিষয় হোক না কেন, দেখেন তারা সবাই এক হবে, এক হয়ে মিটিং করবে, বসবে, তারা সবাই একমত। নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু ফরেন পলিসিতে তারা এক। তাহলে এই মন্তব্যর অনেক কারণ হতে পারে। এমন হতে পারে যে দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু মোদি বা বিজিবিকে কেউ পছন্দ করেন না বা অনেক গালাগালি করেন, তাদেরকে পছন্দ করেন না, কিন্তু বাংলাদেশের একটা অংশ আছে যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই বিশ্বাস করেন। আমি কি খারাপ বললাম? আসলে বিশ্বাস করার কারণ নাই, তারা সবাই ভারতীয়। তারা বাংলাদেশকে তাদের একটা রাজ্য মনে করে, দেশ না। তো কারণটা হলো যে আপনি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, তাহলে তাকে দিয়ে একটা অস্পষ্ট মন্তব্য করিয়েছে। করার পর দেখুন, বাংলাদেশে অলরেডি চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। যেমন হঠাৎ করেই দেখবেন যে বিভিন্ন মন্তব্য, যেমন ইনকিলাব মঞ্চ তারা একটা ব্রিফিং করেছে। ব্রিফিং এ তারা বলেছে যে আহ, ভারতের যে মন্তব্য করেছে সেই মন্তব্যের পিছনে এবং ওই সময় হাদিকে হত্যার পিছনে ইন্টেরিয়াল গভর্নমেন্টের কোনো হাত আছে কিনা, আচ্ছা, এটা খতিয়ে দেখার জন্য ইনকিলাব মঞ্চ তারা আহ্বান জানিয়েছেন। এবং ওই সময় বিজিবির তারা বর্ডার পার হওয়ার সময়, ফয়সাল ফয়সাল বর্ডার পার হওয়ার সময় বিজিবির এখানে কোনো হাত আছে কিনা এটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। আরো বিভিন্ন বিষয়, আরো অনেক কিছু শুনবেন। বিশেষ করে যদি আহ শোনেন, হঠাৎ করে যদি শোনেন যে একজন বলল আহ জামায়াতের একজন কর্মী এর পেছনে জড়িত আছে, বা শিবিরের একটা কর্মী এর পিছনে জড়িত আছে, অথবা জামায়াতে আমিরের সেক্রেটারি আমাকে এই বলেছে, এই চাপ দিয়েছে, বা সে এর সাথে জড়িত আছে, তাতে এখানে অবাক হওয়ার কিছু নাই। এটা একটা উদ্দেশ্য হতে পারে তার বক্তব্যের পিছনে। কারণ ওই যে আপনারা তাকে বিশ্বাস করেন, আর ইন্ডিয়া একমাত্র ভয় পায় এই জামাত ইসলামকে। তাদেরকে ফাঁসানোর একটা প্ল্যান হতেও পারে, হবেই যে তা না, হতেও পারে। কারণ ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না, এরা সবাই জানেন, আমরাও জানি। তার মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু আমরা একটা অংশ তাকে বিশ্বাস করি, তাকে দিয়ে এই বক্তব্য দেওয়াতে পারে, দিয়ে আহ, তারা কাউকে দিয়ে বা কাউকে ফাঁসাতেও পারে। আর সেটা অবশ্যই জামাত ইসলামকে। আর তারা জানেন যে যারা আওয়ামী লীগ হচ্ছে তাদের প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ হচ্ছে বিএনপি। প্রথম পছন্দ ফেলে কেউ তো আর দ্বিতীয় পছন্দ ধরে না। আচ্ছা, যেহেতু প্রথম পছন্দ নেই, তাহলে দ্বিতীয় পছন্দই ধরতে হবে। আর ধরার পর তারা দ্বিতীয় পছন্দ কিন্তু আহ মানে তাদের পুরো কথা কিন্তু শুনছে না, শুনছে কিন্তু পুরো কথাটা শুনছে না। তো কাজী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়টা নিয়ে এত চুলচেরা বিশ্লেষণের কোনো দরকার নাই। আবার এরকমও হতে পারে যে তারা নির্বাচনে হেরে গেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় আবেগে বা রাগ করে একটা কথা বলল। কিন্তু এটাও যদি বলে তাহলে বাংলাদেশকে কেন পেঁচাবে? তাহলে আরো আরো বিভিন্ন বিষয় আছে, তাই না? তো যাই হোক, এখানে আর বেশি কিছু বলবো না। আরো অনেক কিছু আছে। ধন্যবাদ।